যে খাবার খেতে বাঙালির কোনো উপলক্ষের প্রয়োজন হয় না সেটা হলো খিচুড়ি, আর তার সাথে যদি থাকে গরুর মাংস তাহলে তো কোনো কথাই নেই। তো শুরু করা যাক। আজকে আমি গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করবো, আর সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি গরুর মাংসটা একটু অন্যভাবে রান্না করেছি। আমি সবগুলো মশলা একসাথে দিয়ে তেলের মাঝে প্রথমে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এই কষানোর মাঝে মাংসটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিল। এরপর আমি ঝোলের জন্য অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। আর আমি যেহেতু এখানে বেশি পরিমাণে ঝোল রাখবো না, একটু মাখো মাখো ভাব রাখবো, এই জন্যই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। এই তো পানিটাও টেনে এসেছে, মাংসটাও সেদ্ধ হয়ে এসেছে, আর দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে। পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা সবকিছুর সাথে কিন্তু এই মাংসটা খেতে দারুণ লাগবে। এখন আমি খিচুড়ি রান্না করব, আর এই খিচুড়িটা কিন্তু রেগুলার যে আমরা ভাত খাই সেই চাল দিয়ে রান্না করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল, মুগ ডাল, আর নিয়েছি বুটের ডাল। এই সবগুলো ডাল নিয়ে নিয়েছি, আর এখানে আমি সামান্য পরিমাণে চিনি গুঁড়া চাল দেব। আপনি চাইলে এখানে চিনি গুঁড়া চাল দিয়েও রান্না করতে পারেন। আমি এভাবে রান্না করছি, এভাবে কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, তাই কিন্তু আমি রান্নাটা করছি। চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিতে একটু সময় ভিজিয়ে রাখবো, আর এরপর একটি স্ট্যান্ডারে পানি ঝরানোর জন্য রেখে দেবো। এই খিচুড়ি রান্নায় কিন্তু আপনি আপনার পছন্দ মতো চাল ডাল ব্যবহার করতে পারেন। আর আমি এখানে বুটের ডাল অল্প পরিমাণে দিয়েছি, কেন বেশি পরিমাণে বুটের ডাল দিলে কিন্তু খেতে একটা ভালো লাগে না। অল্প পরিমাণে যদি বুটের ডালটা দেওয়া হয় তাহলে একটু কামড়ে পড়ে, আর ওইটা খেতেও কিন্তু অনেকটাই মজা লাগে। খিচুড়ি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। আর আজকে আমি খিচুড়িতে টমেটোটা ব্যবহার করব, আর টমেটোর উপরে যে খোসাটা আছে ওটা আমি ছিলে তারপর কুচি কুচি করে কেটে দিয়েছি। আর এখানে আমি এলাচি, দারচিনি, লং, তেজপাতা যা যা ছিল সব কিছু দিয়ে একটু ভেজে নেব। এরপর আমি এখানে আদা পাউডার দিব, আপনারা এখানে আদা পেস্টও দিতে পারেন। এরপর আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর হালকা পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ। এরপর সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে। আর এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেকটাই ভালো আসবে। আর টমেটোগুলো কিন্তু এখানে আসতো না, টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে, আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর ওই যে আমি ধুয়ে রেখেছিলাম চাল ডাল, ওগুলো আমি এখানে দিয়ে 5 মিনিটের মতো ভেজে নেব। আর ভাজার কাজটা একটু খুব ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটা অনেকটাই ঝরঝরে হবে। কষানো মশলার সাথে চাল ডাল ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানির পরিমাণটা আপনারা চাল ডালে ডবল নেবেন। আর আমি যখন পোলাও বা খিচুড়ি রান্না করি, আমার এখন পরিমাণের প্রয়োজন হয় না, চোখের আন্দাজে আমি পানি দিয়ে দিই, আর সেটাই দেখি পারফেক্ট হয়ে যায়। এখানে আমি কয়েক টুকরো রসুন দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ। রসুনটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিবেন, আর না দিলেও কোনো সমস্যা নেই, খেতে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর যখন পানি টেনে এরকম ভেজে ভেজে ভাব হয়ে যাবে, তারপর আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আসলে ফ্রিজে ছিল, এই জন্য জমাট বেঁধে আছে, কিছুক্ষণ নামিয়ে রাখলে হয়তো বা ঘিটা গলে যেত। সমস্যা নেই, খিচুড়ি গরম আছে, এমনিতেই ঘি গলে যাবে। এরপর আমি উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। এবার হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট একদম লোতে দিয়ে 10 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো। এরপরে কিন্তু আমার খিচুড়িটা পারফেক্টভাবে হয়ে যাবে, আর সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে। আমি আজকে রান্নাগুলো কিভাবে করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কতটুকু পারফেক্ট ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা যদি এরকম গরুর মাংস আর খিচুড়ি খেতে চান তাহলে এখনই বাসায় রান্না করে খেয়ে নিন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।